আজ সকালের ব্রেকফাস্টে ছিল ভাত, আলু সিদ্ধ আর ঘি, আর একজনের জন্য ছিল ম্যাগি। আজের এসেছিল ডিম ভরা ইলিশ মাছ। আজ তাই ডিম ভরা ইলিশ মাছটা রান্না করলাম। দেখো কি ভালো বড় বড় মাছগুলো, তাতে পেট ভর্তি ডিম। ওইগুলো এই যে ভেজে রেখেছি, আর একটা মুড়ো কিছু মাছ রেখেও দিয়েছি, আর মাছের তেলটাও করেছি। আজকে বিকেলবেলা একটুখানি গেছিলাম মন্দিরে, সেখানে শিব ঠাকুরকে দর্শন করে আসলাম এবং আরতি দেখে আসলাম। খুব ভালো লাগলো, মনটা একদম ভালো হয়ে গেল। বিকেলবেলা বেরিয়েছিলাম, তো দেখলাম আরতি হচ্ছে, তা আরতিটা না দেখে কি আর আসি, আর একটা মোমবাতি শিব ঠাকুরের সামনে দিয়ে আসলাম। এত সুন্দর মনোরম পরিবেশ ছিল কি বলবো। রাত্রিবেলা এসে আবার রাতের রেসিপি ছিল ডিম, যে মাছের ডিম, এই মাছের ডিমটা ভেজে রেখেছি, এবার এখান থেকেই পিস পিস করে নেব। তারপরে মাছের ডিমটা আলু দিয়ে ঝোল করেছিলাম, আলুগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। এই যে মাছের ডিমও এখানে পিস পিস করে রাখা আছে, সুন্দর করে মাছের ডিম আমি ভেজে নিয়ে পিস পিস করে রেখেছি। এরপর মশলা যা যা লাগবে সমস্ত দিয়ে, যে পেঁয়াজ দিয়ে, জিরে আদা রসুন লঙ্কা দিয়ে, তারপরে মাছের ঝোলটা বেশ গামাখা মাখা করেছিলাম। তো আজ রাতের রেসিপিতে এটাই ছিল। এইভাবেই রান্না চলতে থাকবে আমাদের রোজকার, সকালে একরকম, দুপুরে একরকম, রাতে একরকম, তার মাঝে আবার টুকটাক একটু বেরোনো। এইভাবেই জীবন আস্তে আস্তে কেটে যাচ্ছে। কোথা দিয়ে যে সময় চলে যাচ্ছে তা আর কেউ জানতেই পারছি না। সকাল হচ্ছে, দুপুর হচ্ছে, আবার রাত চলে আসছে। এইভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। তো মাছের ঝোলটা এই যে ফুটছে টকবক করে, ব্যাস হয়ে গেল আমার রাতের রেসিপি।